নমস্কার সবাইকে, আমি কনসালটেন্ট সাইকোলজিস্ট অরিজিৎ সেরান। মান্থ অফ মে ইজ কনসিডার্ড অ্যাজ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ। এই মাসটাকে আমরা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য চুজ করেছি এবং 1949-এ ফার্স্ট টাইম এটা প্রচলিত হয় যে আমাদের একটা ফুল মান্থ ডেডিকেট করা উচিত টু স্প্রেড অ্যাওয়ারনেস রিগার্ডিং মেন্টাল হেলথ। অবশ্যই আমাদের একটা মাস রাখা উচিত এমন যেখানে আমরা ফুল অন চেষ্টা করবো যাতে মেন্টাল হেলথটাকে অ্যাওয়্যার করা উচিত। বাট সেটা কি জাস্ট 1 মান্থ? বাকি 11টা মাস কি আমরা আবার ভুলে যাবো মেন্টাল হেলথটাকে? তা কিন্তু একেবারেই নয়। তো আমার মনে হয় যে একটা মাস যখন আমরা খুব মন প্রাণ দিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করছি, আমাদের কিন্তু ভুলে গেলে হবে না যে বাকি মাসগুলো তো মানসিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত। অনেক কিছু আছে যেগুলো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা জানি না, বুঝি না। কী করেই বা বুঝবো? অ্যাওয়ারনেসটা নেই না। অ্যাওয়ারনেসটা আনাটা খুব জরুরি এবং সেই জন্যই আমাদের থ্রু আউট সারা বছর কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে এটা নিয়ে চর্চা করাটা ইজ নট জাস্ট 1 মান্থ থিং। সারাটা বছর কথা বলতে হবে। যতদিন না আমরা উই আর গেটিং অ্যাওয়্যার সম্পূর্ণভাবে, ততদিন কথা বলতে হবে। আজকে প্রচুর সমস্যা যেগুলো দেখা দেয়, বাবা মা আনঅ্যাওয়্যার থাকে বা প্রাইমারি কেয়ার গিভার আনঅ্যাওয়্যার থাকে এবং তার আনঅ্যাওয়্যার থাকার দরুন যখন সমস্যাটা এসকেলেট করে গেছে, মানসিক সমস্যাটা অনেক দূর এগিয়ে গেছে, জল গড়িয়ে গেছে প্রচুর, ওই সময় না ফেরত আনা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন জিনিসটা নিয়ে ভেবেও আর কিছু করার থাকে না। তাদের দোষ না, দোষটা হচ্ছে সোসাইটির ইন জেনারেল। আমি কোনো মানুষকে পার্টিকুলারলি দোষ দেব না। তো দোষটা ইন জেনারেল যে তারা এতটা দিন মিস আউট করে গেছে, বিকজ এতটা দিন আমরা আনঅ্যাওয়্যার ছিলাম, এতটা দিন এটা নিয়ে ভাবিনি, কথা বলিনি। ওই যে একটা মাস কথা বলি আর বলি না কথা, সেটা ঠিক নয়। একটা অটিজমের পেরেন্ট সে 16 বছরে এসে বা 17 বছরে এসে রিয়েলাইজ করছে তার বাচ্চার অটিজম আছে। একটা মানুষ যার অনেক বছর হয়ে গেছে তারপরে সে রিয়েলাইজ করছে তার ডিপ্রেশন আছে। সো যদি তার আগে রিয়েলাইজ করতো, আগে বুঝতে পারতো, অ্যাওয়ারনেসটা থাকতো, তাহলে অনেক আগেই ইন্টারভেনশনটা কিন্তু নেওয়া যেতে পারতো এবং এতদিন অপেক্ষা করতে হতো না, এতদিন সমস্যাটা ফেস করতে হতো না। আমরা কিন্তু ক্যান্সার, এইডস বলুন কি এদিকে চিকেন পক্স অ্যান্ড অল, এগুলো নিয়ে যথেষ্টভাবে আমরা কনসার্ন শো করছি। এবং যেই হয়, উই ডোন্ট কিপ ইট ফর দ্য ফোর্থ স্টেজ ক্যান্সার আসবে তবে গিয়ে ডাক্তার দেখাবো, যখন আর পারবো না তখন দেখাবো। নয়, আমরা সেটা করি না। যদি প্রথম স্টেজ ধরা পড়ে প্রথম স্টেজেই যাই, তো দ্যাট ইজ ডিজায়ারেবল ফর মেন্টাল হেলথ অলসো। প্রথম স্টেজেই আপনারা যান, একটা প্রফেশনালের হেল্প সিক করুন। সাইকিয়াট্রিস্ট আছে, কনসালটেন্ট সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, আপনারা যান, রিচ আউট করুন, কথা বলুন। ডিনাইল একদম থাকবেন না যে কিছু হয়নি, কোনো সমস্যা নয়। যদি আপনার বাচ্চা বা যদি আপনার রিলেটিভ বিহেভ করছে এমনভাবে যেটা হয়তো একদম সম্পূর্ণ নর্মালের দিকে নয়, একটু ডিভিয়েন্ট, অ্যাবনর্মাল মোটেই বলবো না কথাটা, আমি বলবো যে একটু আলাদা, একটু নর্মালের থেকে একটু ডিফারেন্ট, বা যেটা সোসাইটি নর্মালাইজ করেছে তার থেকে একটু আলাদা, সেই জায়গাটাকে নোটিস করতে হবে। সেটা অবশ্যই একটু কিছু তফাৎ আছে বলে তার সমস্যা হচ্ছে, সেটা একবার কথাই বলে দেখুন না। বাই গডস গ্রেস যদি কিছু না হয় তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো কিছু হবে না, তাই তো বেঁচে গেলেন এবং অ্যান্ড ডান। ডায়াগনোসিস করে দেখা গেল কিছুই নেই, দ্যাট ইজ অলসো ডায়াগনোসিস, দ্যাট দের ইজ নাথিং, ইজন্ট ইট? তো ওই ডায়াগনোসিসটা করার জন্য তো রুল আউট অলসো, ইট ইজ গো অ্যান্ড টক টু দ্য প্রফেশনাল। আর একটা খুব প্রচলিত কথা বলে যে আমি আমার বন্ধুকে কাউন্সেলিং করে দিয়েছি, আমি আমার বাচ্চাকে কাউন্সেলিং করেছি, আমি একে কাউন্সেলিং করে দিয়েছি, ওকে কাউন্সেলিং করেছি। অল অফ দেম দে আর নট ইভেন সাইকোলজিস্ট। আর সাইকোলজি পড়েও জীবনেও তারা বলে কাউন্সেলিং করে দিয়েছি। কাউন্সেলিং ইজ নট জাস্ট টকিং
সিম্প্যাথি দেখানো কাউন্সিলিং নয়, কাউন্সিলিংয়ে এমপ্যাথি লাগে, সিম্প্যাথি নয়। আপনারা করেন সিম্প্যাথি দেখানো, উইচ ইজ নট কাউন্সিলিং। কাউন্সিলিং ইজ নট জাস্ট টকিং, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার ওই জায়গাটাতে। শুধু যদি ভাবেন যে তো কথা বলছি, কথা বলার জন্য টাকা দিচ্ছি, না, আপনারা বুঝছেন না যে আপনাদের কথা বলা আর আমাদের কথা বলা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাই কিন্তু হেল্প করছে। আপনাদের কথা বলাটা উপকার করেনি বলেই তো আপনাদেরকে আসতে হলো। তো দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। করে দিচ্ছি কাউন্সিলিং হয়ে যাচ্ছে তা নয়। আরেকটা এই অ্যাওয়ারনেস রিগার্ডিং আমি কথা বলবো যে এই যে ডিফারেন্ট প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে আমি খুব কমনলি দেখি যে এমন এমন একটা জাস্ট র্যান্ডাম প্রেডিকশনস, যেগুলোর কোনো আই উড সে কোনো মাথা মুন্ডু নেই, কোনো রিলেশন নেই, র্যান্ডাম প্রেডিকশনস, র্যান্ডাম থটস শেয়ার্ড হয়, অ্যান্ড তার আগে একটা কথা লেখা থাকে সাইকোলজি সেজ, কোটেশন যেগুলো লেখা থাকে সেগুলো সব উল্টো পাল্টা কথা। যে এ দিয়ে নাম শুরু হওয়া ছেলেদের এরকম হয়, ডি দিয়ে নাম শুরু হওয়া ছেলেদের এরকম হয়, যারা এরকম এরকম দেখতে তাদের এরকম হয়, যাদের এই অ্যানিমেলটা পছন্দ এরকম হয়। এগুলো সম্পূর্ণ ননসেন্স। সাইকোলজির কোনো থিওরি কখনো এরকমভাবে র্যান্ডামলি পোস্ট করবে না। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে আপনারা দেখেই ভাবেন যে সাইকোলজি তো এটা বলছে, সাইকোলজি তো এটা করছে, সাইকোলজিগুলো বলছে না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। সো অনেক লম্বা করবো না ভিডিওটা, আজকে এখানেই শেষ করবো, বাট অ্যাওয়ারনেসটা কন্টিনিউ করবো স্প্রেড করা। কিন্তু আমি এই দুটো জিনিস বলবো, একটা হচ্ছে নোটিস করুন কিছু চেঞ্জেস এলে মানুষের মধ্যে, গো অ্যান্ড সিক হেল্প অ্যান্ড ডোন্ট বিলিভ ইন আননেসেসারি স্টাফস। বাস এটুকুই আজকে বলছি। আর সারা বছর অ্যাওয়ারনেস স্প্রেড করতে হেল্প করুন আমাদেরকে, আপনারা হেল্প করুন যারা অ্যাওয়্যার হচ্ছেন, তাতে আমাদেরও উপকার হবে, আপনারও উপকার হবে, আপনার সামনের মানুষেরও উপকার হবে। থ্যাংক ইউ ফর টুডে।